আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস অ্যাঞ্জেলেস। আজকে বাজেট বাংলাদেশে ডিক্লারেশন হয়ে গেছে। বাজেটের আকার ছোট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু 15% কর দেয়া সাপেক্ষে অপ্রদর্শিত আয়কে বৈধতা দানের ঘোষণা আছে এবারের বাজেটেও। তার মানে হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ এই কালো টাকা সাদা, অপ্রদর্শিত টাকা বৈধ করার নামে চলে আসছে। এটি এখন এমন একটা পর্যায়ে, এগুলা কিন্তু ঘুষের টাকা না। ঘুষের টাকা একটা সার্টেন লেভেল পর্যন্ত মানুষ খেয়ে ফেলে, আর নিম্ন স্তরের যারা আছে কর্মচারী, তারা হয়তো কেউ একখণ্ড জমি কেনে, একটা বাড়ি কেনে, তারপরে অন্য অন্য সামাজিকতা করতে করতে মোরলেস দেখা যায় যে দুই একটা ক্যাটাগরি ছাড়া, যেমন সাব রেজিস্ট্রার, পুলিশের বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু অফিসার, এদেরকে বাদ দিলে আর একদম উঁচু দরের বা উচ্চ পর্যায়ের মহান দুর্নীতিগ্রস্ত লোক যারা যারা সরকারের ছত্র ছায়ায় হাজার কোটি পর্যন্ত মেরে দেয়, তারা ছাড়া বাকিদের ঘুষের টাকা এত বেশি হয় না। এরা কৌশলে সরকারের টাকাগুলো লোপাট করে, এবং দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ এই টাকাগুলো 15% দেওয়ার মাধ্যমে তারা ধোয়া তুলসী পাতা সাজে। এই জিনিসটা এবারের বাজেটও আসছে, তবে মানব জোট এটিকে সমর্থন করবে না কোনোদিনই। এবং এই টাকা, একটা রেকর্ড তো অবশ্যই আছে, থেকে যাচ্ছে, এই রেকর্ড অনুযায়ী সমস্ত টাকা আদায় করা হবে। সে যেই হন, যেভাবেই হন, যদি উপর আলায় যদি বাংলাদেশের জনগণকে এটা বুঝতে সাহায্য করে যে এই চোরটার যে রাজনৈতিক দলগুলো আছে, দেখা যায় যে এটা বিএনপির সময় হয়েছে, এবং বিএনপির সময়ের অনেকেই আছে তাদের সম্পত্তি নিয়ে একটু দৌড়ের উপরে আসছে, কারণ দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এখন তো আরও বেশি। যাই হোক, আমাদের আদায়ের জন্য, এই টাকা আদায়ের জন্য বাংলাদেশ মানব জোট চেষ্টা করবে সর্বদলীয়, যেহেতু মানব জোট, আগেই বলে রাখছি, এটি মানুষের জোট। তবে কোন মানুষ? অসৎ মানুষ না, কিন্তু সৎ মানুষ হতে হবে, সৎ, শিক্ষিত। দুষ্ট পয়সাবিহীন যে লোকগুলো আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং যেটি এটি একটু জোট, এই দলে আপনারা সরাসরিও জয়েন করতে পারবেন, অথবা দলীয়ভাবেও এর সাথে একত্রিতভাবে জোট গঠন করতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমার বঙ্গবন্ধুর কথা, কথার পরেই ইনশাআল্লাহ বলতেন, এগুলো এখন উঠে গেছে। যাই হোক, জিয়াউর রহমান চালু করেছেন বিসমিল্লাহ, সেটা চালু আছে, কিন্তু দেখা গেছে জিয়াউর রহমান আর তার দলের লোক এক জিনিস না। হয়তো কিছু ভালো আছে, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এক জিনিস না। বঙ্গবন্ধু অত্যন্ত ঘৃণা করে এই আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে উনি বাকশাল করেছিলেন, কৃষক শ্রমিকের আওয়ামী লীগ করেছিলেন উনি। কিছু দুষ্ট লোক আছে এখনও এর নামে কুৎসা রটায়। যার পয়সা আছে ভাই, তার জন্য তো দলের দরকার নেই, তার জন্য পুলিশ আছে, বিদেশ আছে, তার তো পয়সা আছে। কিন্তু যার জন্য দরকার একটু পথ দেখানো, সে হলো
আমার কৃষক শ্রমিক যাদের কথা কেউ শোনে নাই তাদের জন্য কিছু করতে চেয়েছিলেন আমার বঙ্গবন্ধু। সমবায় কাজও করেছেন, সমবায় করতেছিলেন কীভাবে বড় বড় প্রজেক্ট করা যায়। অনেক সম্পত্তি জাতীয়করণ করা হয়েছিল স্বাধীনতার পরে, সেক্ষেত্রে প্রগতি ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি তৈরি করে উনি একটা কিছু করতে চেয়েছিলেন। এই বাংলার দুঃখী মানুষকে তিনি আশার আলো দেখাতে ছিলেন, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি, তাকে সপরিবারে হত্যা করা হয়েছে। এরপরে আসলেন এরশাদ সাহেব। বঙ্গবন্ধু যেই ধারণার উপরে জেলাভিত্তিক গভর্নর সিস্টেম চালু করেছিলেন, জিয়াউর রহমান সাহেব এসে করলেন উল্টাটা, চলেন গ্রাম পর্যায়ে। মানে বঙ্গবন্ধু গিয়েছিলেন ম্যাক্রোতে, জিয়াউর রহমান চলে গেলেন মাইক্রোতে, যে গ্রাম থেকে হবে। যাই হোক, গ্রামের থেকে হওয়াটা একটু কঠিনও আছে, কারণ গ্রামের পর্যায়ে ওই ধরনের শিক্ষিত লোক তার গ্রামে থাকে না। কিন্তু যখন আবার একটি দুর্যোগ চলতেছিল, আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনীতি লুটপাট, কারণ জিয়াউর রহমান তো ছিলেন না। জিয়াউর রহমানের সময় ওনার ক্যাবিনেট থেকে শুরু করে যারা ছিলেন, ওনার সামনে গেলে দেখা গেলো যে পায়খানা প্রস্রাব একসাথে করে দিত। কিন্তু পরবর্তীতে হয়েছে টাকা পয়সা ভাগ যোগ লুটপাট, এগুলোই হয়েছে। তখনই এরকম একটা সময়ে এরশাদ সাহেব আসলেন। তিনি মধ্যবর্তী একটা পর্যায়ে চলে গেলেন, উপজেলাকে সেন্টার করলেন, কেন্দ্র করলেন। এই স্বৈরাচার একে বিদায়ের জন্য আমি রাজপথে সংগ্রাম করেছি। বিএনপির বেগম খালেদা জিয়ার শেষ আমলে তখনও রাজপথে সংগ্রাম করেছি। কারণ একটাই, যে দেশ দুর্নীতিগ্রস্তদের কবলে পড়ে যায়। এবং এই জোটবদ্ধভাবে এই দলগুলো করে কি, কোনো সৎ লোককে স্থান দেয় না। যার ওই লাঠিসোঁটা আছে, চোরা টাকা আছে, তাদেরকেই এই সরকারগুলো বা এই দলগুলো তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আরও বড় বড় করে তোলে। সে যাই হোক, এরশাদ ভালো ছিলেন বলেই উনি রিজাইন করেছিলেন, নাহলে আরও অনেক হত্যাকাণ্ড ঘটাতে পারতেন। তিনি তার দলটাকে নষ্ট করে দিল তার ভাই জনাব কাদের সাহেব আর অর্থলোভী তার বধূ। এই দুজনে মিলে, তার স্ত্রী রওশন এরশাদ মিলে এই দলটিকে একেবারে শেষ করে দিলেন। আওয়ামী লীগের সাথে ছাড় দিতে 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 এখন এরশাদ সাহেবের দলটি আর নাই, জীবিত নাই, এটা মৃতপ্রায়। কিছু লোকের ভালোবাসা আছে, একটু একটু করে রংপুরের আসন ছাড়তে 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 এখন আর হামাক পোলা, হেই পোলার আর দলটা এখন আর নাই। সে যাই হোক, উনি বাংলাদেশের সংস্কারকদের মধ্যে অন্যতম, এবং সেটাই ইতিহাসে লেখা হয়ে থাকবে। সে যাই হোক, যা বলতেছিলাম সেটা হলো এই 15% আজকে দীর্ঘ 25 বছর পর্যন্ত যে লুটপাটগুলো হয়েছে, এর দায়িত্ব সরকারিভাবে সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে এই টাকাগুলো উদ্ধারের জন্য। যদি তাতেও না পারা যায়, প্রয়োজনে ইন্ডিয়ার থেকে হেল্প নেওয়া হবে, আমেরিকা থেকে হেল্প নিয়ে এই টাকা উদ্ধার করা হবে। কারণ জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিতে হবে। সেটা আমরা কিভাবে দিব? আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, এই দুটির মাধ্যমে জনগণের স্বাস্থ্য ভালো করার চেষ্টা করা হবে, শিক্ষার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হবে, এবং যা যা করা দরকার করা হবে, এবং জনগণকে এই কৃষক, চাষি, মজুর এদের জন্য 85% সম্পদ ব্যয় করা হবে, এবং 15% দেওয়া হবে আমাদের সশস্ত্র বাহিনী এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনের কর্মচারীদেরকে। পুলিশ, বিজিবি, আনসার, হাবিলদার এবং তার নিচের স্তরে বন্টন করা হবে, এবং
সশস্ত্র বাহিনীর যারা হাবিলদার এবং নিচের স্তরে আছেন তারা এবং উপরের স্তরে যারা আছেন তারাও এই 15%-এর অংশ পাবেন। তবে হাবিলদার উপরে যারা আছেন তাদেরকে আমরা চিন্তা করেছি যে তাদেরকে দেওয়া হবে, নিচের স্তরে যারা আছেন হাবিলদার এবং নিচে তাদেরকে যদি আমরা 1 টাকা করে দেই এই 15% থেকে, তো উপরের যে অফিসাররা আছে, কর্মকর্তারা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আর্মি, এয়ারফোর্স, নেভিতে, এদেরকে আমরা দেব তার দ্বিগুণ হারে। আমাদের কথা হলো, এবং দেখা গেল যে সিপিডির বর্তমান নির্বাহী ডক্টর ফাহমিদা বলেছেন এটা অসাংবিধানিক। আমিও মনে করি এই অসাংবিধানিক বিষয় চলতে পারে না। এই চোরের টাকা, এই চোরের গোষ্ঠী চোরের কাছ থেকে উদ্ধার করে আনতে হবে, এবং এই উদ্ধার কাজের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাবিলদার এবং অধস্তন যে সকল জনবল আছে, যেমন গ্রামের চৌকিদার, দফাদার, আনসার, বিজিবি সদস্য, পুলিশের হাবিলদার এবং অধস্তন যে সমস্ত সদস্য আছে, তাদের সবাইকে আমরা এখানে নিয়োজিত করব এই টাকা উদ্ধারের জন্য। এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমাদের সেনাপ্রধান থেকে শুরু করে প্রত্যেকটি সৈনিককে নামাই দেওয়া হবে যে এই টাকা খুঁজে বের করা। প্রমাণ কিসের প্রমাণ? প্রমাণ তো একটাই, যে বাবারে তোমার আজ থেকে 25 বছর আগে তোমার কি সম্পত্তি ছিল, এখন কত হয়েছে, এই তো প্রমাণ। ভ্যালু বাড়ছে, অমুক বাড়ছে, তোমার ট্যাক্সেশন করো নাই ঠিক মতন, খালি সরকার করছো, লুটপাট করতেছো। কিভাবে ট্যাক্সেশনটা হবে সেটি করা হচ্ছে না কোনো কিছুই। তারপরে কি করছে, এই লুট করা টাকা 15%-এর বিনিময়ে জনগণের যখন খাবারের সংকট, জনগণের যখন লেখাপড়ার সংকট, জনগণের যখন স্বাস্থ্যসেবার সংকট, তখন কি করা হচ্ছে, এই টাকাগুলো তারা সাদা বানাইতেছে, সাদা করে ফেলতেছে। হ্যাঁ, চোরা টাকা তার 15% দিয়ে, মানে সেই চোর তার 15% দিয়ে সে 85% দিয়ে বিদেশে বাড়ি কিনবে, গাড়ি কিনবে, সংসদে বসবে, সব কিছু তারা করবে। এইটা আর চলতে দেওয়া যাইতে পারে না। আপনারা যারা আছেন রাজনীতিতে, মাত্র 4টা দলই আছে যারা মোটামুটিভাবে সংসদে বসে। তার মধ্যে এখন তো ওই এরশাদ সাহেবের জাতীয় পার্টি মৃতপ্রায়, এবং বিএনপি যেই চুরিচামারি করছে তার কিছু লিডার তাদের কারণে ধার উপরে আছে, কোনো না কোনোভাবে আর্থিক মামলা টামলা ইত্যাদি তো আছেই। তা আমি বলবো যে বিএনপিতে যারা আছেন তাদের মধ্যে এই চোর চোমান্ডাগুলারে সরাইয়া আপনারা ঘুরে দাঁড়াতে পারেন। আর আমি বলবো আমার বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন, যারা মুক্তিযোদ্ধা আছেন এবং যারা চোর না, আসেন আমরা একতাবদ্ধ হই। আমাদের দেশ এখন বাঙালি হিসাবে, বাঙালি মুসলিম হিসাবে কোনো হিসাবেই এখন আর কোনো পর্যায়ে নাই। কারণ দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীর যারা সেই প্রধান সেনাপতি তারা বিদেশে আছেন অথবা মামলা খেয়ে বসে আছেন। আজকে পুলিশের যে প্রধান তারাও দেশে থাকতে পারছেন না বিভিন্ন কারণে, অপকর্মের কারণে। এই যে আমাদের দেশের, আমাদের জাতীয় ভাবমূর্তি তারা যেভাবে বিনষ্ট করেছে, এটা তো চলতে দেওয়া যায় না। হে বাংলাদেশের জনগণ, আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। এই যে লেজুর বৃত্তি করেন এক একটা দলের, এগুলো না করে আসেন ভদ্রলোক দেখে দেখে বসান। আমাদের পররাষ্ট্রনীতি বলে তো কিছু নাই বর্তমানে, কারণ এমনিতেও ছোট দেশ, পররাষ্ট্রনীতির এদিক সেদিক ওরকম কিছু নাইও। তার মধ্যে আমরা, আমাদের পাশে আছে 2টা দেশ, তাদের চর থাবুর খাইতেছে, একটা হলো মিয়ানমার আর ইন্ডিয়া তো আছেই।
প্রায় প্রতিদিনই পাখির মতো মানুষ তো তারা মারেই। তদুপরি যেহেতু তারা আমাদের প্রতিবেশী তো পাল্টানো সম্ভব না, আমরা চেষ্টা করব তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখার জন্য। এই ব্যাপারে আমরা অন্য কোনো দিন আবার আলাপ করব। আমাদের কথা হলো, এই চোরের গোষ্ঠী চোর, এদেরকে ক্ষমতায় রাখা যাবে না। তারা ওই 15% দিয়ে কালো টাকা কেন সাদা করবে? তারা তো চোর ধরতে পারে না। চোর তো তার নিজেরই, ধরবে কিভাবে? চোর হয়ে তো বলা যায় না এই তুই চোর, এটা কি বলা যায়? এটা বলা যায় না। আমাদের কথা হল, যদি আমরা আমাদের এই সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কাজে লাগাই, ইনশাল্লাহ দেশ দুর্নীতিমুক্ত হবে। তাও যদি আমরা না পারি, ইন্ডিয়ার থেকে বিভিন্ন এজেন্সিকে ভাড়া করে নিয়ে আসব, যারা আমাদেরকে লিস্ট করে দিবে যে এই কটাগুলো আসল চোর, বড় চোর আর কি। একদম ছোটো তো চোর হয়ে গেছে, এখন মনে করেন ভাগ বন্টন করে খায় ছোটোগুলা। তো ছোটোগুলা লক্ষ্য না, লক্ষ্য হলো এই বড় চোরগুলাকে রাজনীতিকরণের ভিতরে নিয়ে যেতে হবে। এদের যে রাজনীতি করে, চোর যাতে রাজনীতি করতে না পারে সে ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। বঙ্গবন্ধু খুব আশা করে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দিয়ে বলেছিলেন যে এরা হবে মুক্ত চিন্তার ধারক বাহক, কিন্তু হয়নি। বঙ্গবন্ধু এরা হয়নি। এরা ওই 12 বছর পরে গাদাই হয়ে গেছে। তারা সত্য কথা বলে না, জানি না তারা দুর্নীতির সাথে কতজন জড়িত, কত টাকা কইরা পায় তারা। কেন তারা সত্য কথা বলতে এত ভীত, এত সন্ত্রস্ত, এত নাজুক অবস্থায় কেন তারা কথা বলবে না? একমাত্র প্রফেসর সিরাজুল ইসলাম স্যার, উনি জীবনভর লিখে গেছেন, কিন্তু কোনো ফায়দা হয়নি। আরেকজন দেখি ওই সলিমুল্লাহ চিল্লাপাল্লা করেন, ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ চিল্লাপাল্লা করেন, কাজের কাজ তো কিছু হয় না। কেন? এদের পিছে কেউ যায় না, সবাই ওই মোয়ার পিছে ছুটে। আরে ভাই, চাষি ভাই, কৃষক ভাই, শ্রমিক ভাই, জেলে ভাই, এই মোয়ার পিছে আর যায় না। যখন দেখবেন, হ্যাঁ আপনারা যাচ্ছেন না ভোট কেন্দ্রে, আমি দেখতে পাচ্ছি, যখন দেখবেন যে ওই রাজনীতিবিদরা ভোটে দাঁড়াইছে, তাদেরকে আপনারা ভোট দেওয়া থেকে বিরত থাকেন। খুঁজে আনেন কোথায় সৎ মাস্টার সাহেব পাওয়া যায়, সৎ ডাক্তার সাহেব পাওয়া যায়, সৎ ওই কবিরাজ সাহেবকে পাওয়া যায়, সৎ উকিল সাহেবকে পাওয়া যায়। এদেরকে খুঁজে আনেন। আমাদের দেশটাকে প্রথমে সুন্দর করি, দুর্নীতিমুক্ত করি, দেশ এমনিই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা হয়তো সহসাই কোনো ওয়েবসাইট পাবেন না, বাট পাবেন। বাংলাদেশ মানব জোটের ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন থাকবে। আপনারা প্রস্তুতি নেন যে এই খাওয়ার দল, চোরের দল, ওই জিয়ার কথা বলে, জিয়ার রহমান সাহেবের কথা বলে, বা ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে, নিজের পকেটটা খালি ভরছে আর ভরছে। নাহলে আমাদের দেশ এরকম থাকার কথা না। আজকে বিদেশে যাইতে গেলেও এই জোট তাদেরকে নাস্তানাবুদ করে বিত্তহীন থেকে বিত্তহীন করে চলেছে। আসুন আমরা শপথ নিই, এই দেশকে আমরা দুর্নীতিমুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। কারণ জিয়াউর রহমানের রক্ত, বঙ্গবন্ধুর রক্ত, হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার রক্ত, আমাদের যুদ্ধের সময় মা বোনদের যে ইজ্জত, তা বিফল হতে দেওয়া যাবে না, হবে না ইনশাআল্লাহ। আসুন আমরা একসাথে কাজ করি। আল্লাহ হাফেজ।